আগে কোনো অ্যাসাইলামের ফি ছিল না, কিন্তু এখন থেকে আর ওরা যদি নতুন যে অ্যাপ্লিকেশন করছে তাদের একটা $100 এর ফি দিতে হবে। মাস্টার হিয়ারিং এর আগেই ওরা কিন্তু সবকিছু চাইছে, না হলে ওরা রিমুভ করে দিচ্ছে। এখন যে আপনার অ্যাসাইলামের যে রেট, সাকসেস রেট বা অ্যাকসেপ্টেন্সটা কেমন হচ্ছে, এবং তারা কি আগের মতো র্যান্ডম বেসিসে অ্যাপ্লিকেশনগুলো রিসিভ করছে, এবং কী ধরনের করসপন্ডিং হচ্ছে, তারা কি আগের মতোই কাজ করছে নাকি এটাও ব্যাকলগে পড়ে গিয়েছে? ইমিগ্রেশনের যে মেইন এখন যে হটকেক আমরা যদি বলি তাহলে অ্যাসাইলামের বিষয়ে আমরা আজকে অবধি অনেকগুলো এপিসোড করেছি, এবং আপনারা জানেন যে অ্যাসাইলাম হচ্ছে একটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়। যারাই নতুন আসছেন, বিভিন্ন প্রবলেমের সমস্যা, ডোমেস্টিক ভায়োলেন্স, অফেন্স, পলিটিক্যাল ইস্যুস, সব কিছু মিলিয়ে আমরা এইগুলা অ্যাসাইলামের কেসগুলা অ্যাপিল করে থাকি। এবং যারা আপনারা অত্যন্ত দক্ষতার সঙ্গে গেহিন অ্যাসোসিয়েটসের আপনারা যারা অ্যাটর্নিরা আছেন, সবাই সবসময় এইটার ব্যাপারে সর্বক্ষণিক আপনারা আপনাদের উপদেশ, আপনাদের সাজেশন দিচ্ছেন। তো আজকে আপনার কাছে এই অ্যাসাইলাম নিয়ে যে ইস্যুটা আমাদের অ্যাটর্নি নরেশ গেই বলেছেন অ্যাসাইলাম নিয়ে আলাপ করার জন্য, যেটা আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো আমি বলবো যে অ্যাসাইলামের লেটেস্ট আপডেট যেটা আপনার কাছে, কোর্টের যে আপডেটটা আছে, এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করছেন বা করতে যাচ্ছেন আদৌ কীভাবে গ্রহণ করা হচ্ছে, এক্সপিরিয়েশন ঠিক আছে কি না, ফাইলিংয়ে কী স্ট্যাটাস, বিস্তারিত আমরা আলাপ করবো। আমি একটু সময় নিয়ে আজকে বলছি দর্শকদেরকে, দর্শক আসলে এই বিষয়টাকে বুঝতেছে যারা অ্যাসাইলামে অন্তর্ভুক্ত আছেন এবং যাদের কাছে সোশ্যাল সিকিউরিটি আছে, ওয়ার্ক পারমিট আছে, তাদের কী করণীয় এই মুহূর্তে, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের যে নতুন আইনগত যে পদ্ধতি, যেভাবে তারা অ্যাগ্রেসিভভাবে সব কিছু করছে, আইসির ইস্যু আছে, সব কিছু মিলিয়ে আমরা অ্যাটর্নি রাঞ্জা বোসের কাছে শুনবো। রাঞ্জা, ফ্লোর ইজ অন ইয়ার্স। থ্যাংক ইউ স্যার। তো আপনি ঠিক বলেছেন, অ্যাসাইলাম হচ্ছে কোয়াইট সেন্সিটিভ, আর লোকেরা অনেকজন অ্যাসাইলাম আছে। আমরা যেরকম কথা বলেছি, অলমোস্ট 3 মিলিয়ন ব্যাকলগস, 3.5 মিলিয়ন ব্যাকলগস আছে। তো এই টা চেঞ্জ কটা হয়েছে। ফার্স্টলি, যাদের নতুন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন আছে, আগে কোনো অ্যাসাইলামের ফি ছিল না, কিন্তু এখন থেকে আর ওরা যদি নতুন যে অ্যাপ্লিকেশন করছে তাদের একটা $100 এর ফি দিতে হবে। তো জি, ওইটা অ্যাকচুয়ালি সব থেকে বড় জিনিস। আর ইনফ্যাক্ট আপনি যদি আগেও অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছেন, নভেম্বর 2025 এর আগেও যদি আপনি অ্যাপ্লাই করেছেন, তখনও কিন্তু ইট ইজ পসিবল আপনাকে একটা নোটিশ আসবে আর আপনাকে একটা $100 এর ফি দিতে হবে। ওই জন্য প্লিজ আপনি আপনার, যদি আগেও আপনি অ্যাসাইলাম অ্যাপ্লাই করেছেন, there is a possibility কি আপনাকে ওই $100 এর ফি দিতে হবে। সেকেন্ডলি, আমরা দেখছি কোর্টে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে এখন। ওরা মাস্টার হিয়ারিং এর আগেই পুরো ওরা সবকিছু ফুল অ্যাপ্লিকেশন চাইছে, along with statement, along with some evidence for the asylum. তো এরকম না কি শুধু একটু অ্যাসাইলাম সাবমিট করলাম, একটা স্টেটমেন্ট দিলাম, আর একটা ভেগ স্টেটমেন্ট দিলাম, আর ভেগ স্টেটমেন্ট দিয়ে হয়ে গেল, এরকম। আর কিন্তু ওরা আগেই মাস্টার হিয়ারিং এ কিন্তু ওরা রিমুভ করে দিচ্ছে যদি আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা ফার্স্টলি কমপ্লিট না থাকে, আর সেকেন্ড প্রাইমা ফেসি এভিডেন্স যদি না থাকে। প্রাইমা ফেসি এভিডেন্স মানে সাম বেসিক এভিডেন্স ফর ইয়োর ক্লেম। সবকটা এভিডেন্স থাকতে হবে না, ওটার জন্য টাইম থাকে মাস্টার হিয়ারিং এর পরে, বাট সাম বেসিক এভিডেন্স টু প্রুভ ইয়োর ক্লেম। অ্যান্ড প্লাস আপনার স্টেটমেন্টটা এখন ভেগ একটা স্টেটমেন্ট দিলে হবে না, আপনাকে প্রপার ডিটেল স্টেটমেন্ট দিতে হবে। আর স্টেটমেন্টে ইট হ্যাজ টু বি কোয়াইট অ্যাপারেন্ট কি 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 কিসের ওপর আপনার ক্লেমটা বেসড হতে পারে অ্যাসাইলামের। তো আগে এইসব ওয়াজ রিকোয়ার্ড, এইসব রিকোয়ারমেন্টস ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর কল আপ ডেটের মানে ডেডলাইন যেটা হয় এভিডেন্স সাবমিশনের, সেটা ছিল। কিন্তু এখন কিন্তু ওরা মাস্টার হিয়ারিং এ আগেই চাইছে, যেহেতু মানে মাস্টার হিয়ারিং এর একদিন আগেও তুমি যদি সাবমিট করো ঠিক আছে, কিন্তু মাস্টার হিয়ারিং এর আগেই ওরা কিন্তু সবকিছু চাইছে, না হলে ওরা রিমুভ করে দিচ্ছে। আর একটা আমরা দেখছি, এটা নট নট উইথ মানে বাংলাদেশি ক্লায়েন্ট, কিন্তু অনেক আফ্রিকান ক্লায়েন্টদের সাথে দেখছি ওরা ট্রাই করছে
রিমুভ করতে ওদের একটা থার্ড কান্ট্রি আচ্ছা আচ্ছা ইউগান্ডা, কেননা ইউনাইটেড স্টেটস আর ইউগান্ডা একটা এগ্রিমেন্ট করেছে কি ইউগান্ডা বলেছে কি ইউ ক্যান সেন্ড আপনাদের অ্যাসাইলাম যে ক্লেমেন্ট আমাদের কান্ট্রিতে while they process the asylum claims, তো ওই জন্য বাট বাংলাদেশ ক্লায়েন্টসের আমরা এটা দেখছি না। আহ, কিন্তু আমরা অনেক দেখছি কি মাস্টার হিয়ারিং এর আগেই সব কিছু অ্যাটলিস্ট সাম প্রাইমা ফেসি এভিডেন্স, যেরকম বললাম বেসিক এভিডেন্স হওয়া উচিত। জি and it has to be clear what your claim is based on. আগে লোকেরা ভাবতো ঠিক আছে ইন্ডিভিজুয়াল হিয়ারিং অফ দি টাইম আছে, 3 বছর পরে ইন্ডিভিজুয়াল হিয়ারিং ঠিক আছে টাইম আছে, কিন্তু ইটস নট লাইক দ্যাট এনিমোর। বুঝতে পারছি। ধন্যবাদ রাঞ্জা। দর্শক, রাঞ্জা অত্যন্ত স্বাবলম্বীভাবে বলল যে উনি বললেন যে ফিজ একটা যেটা আছে $100, যারা নতুন অ্যাপ্লিকেশন করছেন তাদেরও দিতে হবে, আর যারা অলরেডি অ্যাপ্লাই করেছেন তাদের বেলাও এটা প্রযোজ্য। সো এটা সবাইকেই দিতে হবে ইন জেনারেল। তো যারা দেন না এখনও অবশ্যই অনলাইনের মাধ্যমে দিতে পারেন। ইউসিসির অনলাইনের মাধ্যমে দেওয়ার প্রসিজিওর আপনারা ওখানে যা দিয়ে দিবেন, নাহলে আপনাদের সমস্যা হতে পারে। দ্বিতীয় যে কথাটা বারবার অ্যাটর্নি রাঞ্জা এমফাসিস করছিলেন যে মাস্টার হিয়ারিংয়ের আগেই তারা সব কিছু চাচ্ছে, বেসিক যে এভিডেন্সগুলো, আপনার যে ডকুমেন্টেশন, আপনার যে স্টেটমেন্ট, অন হোয়াট বেসিস আপনি কিসের উপরে ভিত্তি করে আপনার এটাকে জাস্টিফাই করবেন যে আপনি ইউ আর এলিজিবল টু সিক অ্যাসাইলাম। তো আপনার যে কাহিনী, গল্প, রম্য নাটক যাই হোক, সেটা যদি এভিডেন্সটা যদি অ্যাপ্লিকেবল যদি হয় এবং এটা যদি অ্যাকসেপ্টেন্স রেট আপনি মনে করেন ইউ আর কনফিডেন্ট, আপনি যথেষ্ট আপনি মনে করছেন যে এটা করলে হবে, সেই ক্ষেত্রে আপনাকে এখন মাস্টার হিয়ারিংয়ের আগেই এটা জমা দিতে হবে, তারা চাচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে আগে যেরকম আপনার ইন্ডিভিজুয়াল হিয়ারিংয়ের জন্য লং টাইম আপনাকে ওয়েট করতে হতো, এটা এখন বোধহয় আর সেই জিনিসটা নাই, যা অ্যাটর্নি রাঞ্জার কাছ থেকে আমরা বুঝতে পারলাম যে তারা এখন মাস্টার হিয়ারিংয়ের আগেই সব কিছু জানতে চাচ্ছে, ইনফরমেশন তথ্যাদি আপনার এই এসআইআরএম রিলেটেড যে সব তথ্যগুলোর প্রয়োজন, সেই তথ্যগুলো তারা খুবই বারবার তারা রিকোয়েস্ট করছে এভিডেন্স সাবমিট করার জন্য, এবং আপনাকে সেইভাবে প্রস্তুতি নিয়েই আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সাবমিট করতে হবে। আর দ্বিতীয় আরেকটা যে বিষয়টা হচ্ছে, রাঞ্জা আপনার কাছে আমার একটা জানার ইচ্ছা, খুব সবাই আমাকে কাছে ব্যক্তিগতভাবে অনেকে যোগাযোগ করেন আমাদের সঙ্গে, আপনি জানেন যেহেতু আমরা মিডিয়াতে এবং আমরা প্রোগ্রাম করি ইমিগ্রেশন নিয়ে, অনেকেই অনেক কিছু জানতে চায়। সবাই খালি জানতে চাচ্ছে যে এখন যে আপনার অ্যাসাইলেমের যে রেট, সাকসেস রেট বা অ্যাকসেপ্টেন্সটা কেমন হচ্ছে, এবং তারা কি আগের মতো র্যান্ডম বেসিসে অ্যাপ্লিকেশনগুলো রিসিভ করছে এবং কী ধরনের করসপন্ডিং হচ্ছে, তারা কি আগের মতোই কাজ করছে নাকি এটাও ব্যাকলগে পড়ে গিয়েছে? অ্যাসাইলাম ইজ অ্যাকচুয়ালি একটা প্রোগ্রাম যেটা ইউএস গভর্নমেন্ট থ্রু ইন্টারন্যাশনাল ট্রিটিজ ইজ বিহোল্ডেন টু প্রোভাইড। তো অ্যাসাইলাম বন্ধ ওরা করেনি, মানে এরকম নাকি ওরা অ্যাকসেপ্ট করছে না, অ্যাসাইলাম এখনো হচ্ছে। রেট কমে গেছে অবভিয়াসলি, কেননা অনেক অ্যাপ্লিকেশন আগেই ওরা মাস্টার হিয়ারিং এ যেরকম বললাম রিপোর্ট করে দিচ্ছে, রিমুভ করে দিচ্ছে, তো গ্রান্ট রেট মেবি প্রবাবলি কমে গেছে। জি বাট যদি কারোর একটা প্রপার ক্লেম থাকে, আর যদি ওদের কাছে এভিডেন্স আছে ক্লেমটা প্রুফ করার, আর ওদের অ্যাকচুয়ালি মানে স্টোরিটা ভায়াবল, ওরা যদি ভালো করে স্টেটমেন্টের মধ্যে প্রুফ করতে পারে, দেন দ্য জাজ মানে হ্যাজ টু গিভ আ হিয়ারিং, মানে ওরা অ্যাকচুয়ালি হিয়ারিং দিচ্ছে as long as আপনার অ্যাপ্লিকেশনটা বিফোর দ্য মাস্টার হিয়ারিং is still good. আর এখন একটু লিওয়ে কমে গেছে, লিওয়ে কমে গেছে কোর্টে, একটু স্ট্রিক্ট হয়ে গেছে, বাট এরকম না কি একদমই বন্ধ হয়ে গেছে, দ্যাট প্রসেস এরকম না কি বন্ধ হয়ে গেছে, কিন্তু ইট ইজ স্টিল a little strict, আর ওরা তাড়াতাড়ি চেষ্টা করছে কেস শেষ করার জন্য।